চোখ খোলো। ও ভুল করে ফেলেছে মা। দেখো, তুমি শিখিয়ে দিলে আর কোনোদিন ভুল করবে না। ও মা, মা এ তুমি কেমন বউ নিয়ে এলে গো? এসেই তো মাকে খেলো। মুখ সামলে কথা বল মিনু। আমার মায়ের কিচ্ছু হয়নি। মিস্টার গৃহভূত, মিস্টার গৃহভূত, এই তো মিস্টার গৃহভূত, আমি পেরেছি। আমি খালি পায়ে ওই জলে পা ডুবিয়ে হেঁটে ঘরে ঢুকেছি, জাস্ট লাইক ইন ফিল্মস, পুরো সিনেমার মতো। এই তো শুনুন। মা, তোমার এখনো সেন্স আসেনি? একবার চোখ খোলো না, আমি সত্যি পেরেছি। মিস্টার গৃহভূত, আপনি একবার বলুন না। কি গো, এই দেখো আমার পায়ের তলার দাগ। ওমা, দেখো দেখো একবার, আমি পেরেছি, সত্যি পেরেছি। তুমি কি এটাই চাইছিলে? প্লিজ একবার দেখো, চোখ খোলো একবার। মা, এই কেমন দ্বারা বউ গো? এসেই একেবারে শাশুড়ির মুখের সামনে পা তুলে দিলে। অথচ দেখো, আমি তো এসব কিছুই করিনি, তবু আমাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিলে। বাপের জন্মে এমন বউ আমি কখনো দেখিনি গো। তোমরা মাকে দেখতে এসছো না বই নিন্দা করতে? যাও বাড়ি যাও, সবাই বেরো বলছি। একদিনেই তোর বউয়ের জন্য দরদ একবারে উঠলে উঠছে, হ্যাঁ? আর আমরা বুঝি এখন চোখের কাটা গোলাম, তাই তো? তা দাম দে, দাম দে। আমার দয়াবতী শাশুড়ি যে আটা গোলা জল আর আলতা দিল, তার দাম দে। কই আপনি চান, দামটা চান? শোনো না, কি বলছি বাদ দাও না এটা। কি বাদ দেবো, কি বাদ দেবো আমি, হ্যাঁ? তুমি এদিকে এসো না কেন, কি বড়টা কি? শোনো না, এদিকে বল যেটা। তুমি শুনে যাও না, আরে এদিকে কি এসো না তুমি। মিস্টার গৃহভূত, এটা কোন ফিল্ম বলুন তো? এরকম ডায়লগ তো আগে শুনিনি। উফ, আর কিচ্ছু ভাল লাগছে না। জেনে শুনে নিজের গলায় নিজে ছুরি মারলাম। সবার বারণ শুনলে না সিনেমার ভূত মাথায় চাপতো, না সিনেমা বানাতে চাইতাম, আর না গল্পের খোঁজে বেরোতাম, আর না ওই মেটার পাল্লায় পড়তাম। আমার আমার সব আশায় জল ঢেলে দিল। এই কি ব্যাপার? কি পালাবার মতলব হচ্ছে নাকি? হ্যাঁ, আরে চোখ ঘোরাচ্ছিস কি? হ্যাঁ, চোখ ঘোরাচ্ছিস কি? এমন গুঁতো দেবো না, এক গুঁতোতে শেষ করে দেবো। কি হচ্ছে নাকি? চুপ, একদম কথা বলবি না। আর কত দূর? খালি শুধু ভেবেই যাচ্ছে। ঠিক সময় বলে দেবো। আর তাছাড়া গণবিবাদ জায়গাটা না পৌঁছালে বুঝতে পারছি না যে বনি শ্বশুর বাড়ি কোথায়। আর জায়গাটা আমি ঠিকঠাক চিনিও না, গিয়ে খুঁজতে হবে। আর এই যে আপনি আপনার কাজটা করুন, ঠিক আছে? যেভাবে লেজুর হয়ে আছেন সেভাবে চুপচাপ বসে থাকুন, মাথা ওঠার চেষ্টা করবেন। কি যে একটা মেয়ের পাল্লায় পড়লাম, কবে থেকে এই তুর্কি নাচন নাচিয়ে যাচ্ছে, আর কতদিন নাচাবে কে জানে। যার জন্য 60 লাখ এলো, তার জন্য একটু নাচবি না? হ্যাঁ, ওমা, একবার তাকাও, তাকাও একবার। ইয়েস মা, প্লিজ লুক এট মাই পা। আমি পেরেছি, একবার দেখো। ওমা, মাগো একবার তাকাও। আরে একে উপসী মানুষ, তারপরে এরকম কঠিন ব্যারাম, কি করে চোখ খুলে তাকাবে বলো দেখিনি? উপসী, হোয়াটস দ্যাট? দেখো আবার বুঝতে পারিনি কো। কি আশ্চর্য! আরে উপোস উপোস মানে সারাদিন মানুষটার পেটে কিচ্ছুটি পড়েনি। ও মাই গড, ও নো, উপসী,
ভেরি স্যাড। ওই গরিব গরিব সিনেমাগুলোতে হয়। ইস, ছি, নোংরা। এই তেল চিটচিটে বালিশগুলোতে শুলে আমিও অজ্ঞান হয়ে যেতাম। আপনি এগুলো কাছেন না? আপনাদের ওয়াশিং মেশিন নেই? এমএ বলে কি? ইয়েস ইয়েস, ওয়াশিং মেশিন নেই? না, নেই। ও নো। ওকে, দেন আইস কিউবস আনুন। হ্যাঁ? উফ, ইউ আর রিয়েলি আ গেওভূত। আইস মানে বরফ, বরফ আনুন। জলে যখন জ্ঞান ফিরছে না, তখন বরফ আনুন। বরফে জ্ঞান ফিরবেই। বরফ? বরফ এখানে কোথা থেকে পাবো? এটাও কি বলে দিতে হবে? ফ্রিজ থেকে নিয়ে আসুন, ফ্রিজ থেকে। বরফ ফ্রিজে পাবেন। ফ্রিজ? শোনো গো শোনো, নতুন বউ বাড়িতে ঢুকেই ওয়াশিং মেশিন, ফ্রিজ এইসব খুঁজছে। সবাই হাসছে কেন? ফ্রিজেই তো বরফ থাকে। আমাদের ফ্রিজ নেই। হ্যাঁ শোনো না, বলে নাকি ওয়াশিং মেশিন, ফ্রিজ কোথায়? আরে বড় 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 রাখতে হবে না, ফ্রিজ তো লাগবে। কাণ্ডখানা ভাবো, সে করে কাকে বিয়ে করে আনলো? বড় লোকের ন্যাকামি, ওই লম্বা জুতো খটখটিয়ে ঢুকে একেবারে ফিরিস্তির লিস্টই শুরু করে দিয়েছে। আরে বাবা, বউ না চাই, তুইও না তেমনি। আরে বউ মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আরে বাবা, কোথায় কোথায় দেখি না মেয়েটা কিরকম সিনেমা সিনেমা করছে। শেখর সিনেমার মেয়ে ধরে এনে বউ সাজিয়ে মায়ের কাছে দাঁড় করে দিয়েছে, ব্যাস। আরে মাকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করছে। আসল কথা কি বলতো মিনু, ওই গা ভর্তি টিনের রং করা গয়না পরে একেবারে সিনেমার হিরোইনই লাগছে। একদম ঠিক বলেছো, ওইসব ঝুটা মাল। আরে বাবা, বড় লোকের মেয়ে দায় পড়েছে এই বাড়ির বউ হয়ে আসতে। আরে বাবা, বড় লোকগুলো মাথা খারাপ হয়ে গেছে নাকি যে শেখরের মতো ছেলের সাথে বিয়ে দেবে? যত সব ঢং। এই মিনু, ওই দেখ, হাই না এদিকে। ওটা তো নতুন বউয়ের ব্যাগ। যাই না দেখি না কি আছে। দেখবি? হ্যাঁ। আরে বাবা, নতুন বউ তো ঘরের ভেতর। যাই। দেখ, জিনিসপত্র দেখলেই বোঝা যাবে কত বড় লোক বাড়ি। ঠিক বলে, যা যা যা। কি হলোটা কি? কি করছোটা কি তোমরা? আশ্চর্য, কি খেয়েছেন বলুন তো সম্রাট বাবু? দুদিনে প্রেশার একদম হাই থেকে লো। হ্যাঁ, সব দাদার নিজের জন্যই হয়েছে।
কিচ্ছু খায়নি জানেন ডাক্তারবাবু, কিচ্ছু মুখে তোলেনি। ওকে আর আমার জন্য কাঁদতে হবে না। আমার মেয়েকে ওই গেও ভূতের সাথে পাঠিয়ে দিয়ে আমার জন্য কাঁদার তোর কোনো অধিকারই নেই। কাঁদতে হলে আমার মেয়ের জন্য কাঁদ, কাজের কাজ হবে। হয়তো বনির ভালোর জন্য এটাই দরকার ছিল। আরে চুপ কর, আর কথা শুনতে চাই না। এত যাক, এতক্ষণে রহস্যটা ক্লিয়ার হলো। হ্যাঁ, না খেয়ে খেয়ে প্রেশারটা হাই থেকে লো হয়ে গেছে। এবার রাগ দেখিয়ে প্রেশারটা আবার লো থেকে হাই হয়ে যাক। হাসি পাচ্ছে তো ডাক্তার? আমার মেয়ের জায়গায় নিজের মেয়ে হলে তখন বুঝতে, বুঝলে? ডাক্তারবাবু চলুন গিয়ে দিয়ে। হ্যাঁ, আসুন। ওকে, প্লিজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কি জানি বনি কোথায় আছে, কেমন আছে? ওই নোংরা গেও ভূতের ক্ষমতা আছে, সামর্থ্য আছে বনি যা চায় তাকে দেয়ার? না গো নতুন বউ, এই বাড়িতে টিভি নেই, ফ্রিজ নেই, ওয়াশিং মেশিন নেই, আর এই ব্যাগটা বাইরে থাকলে এই ব্যাগটাও নেই হয়ে যেত। কেন? বাইরে থাকলে কি হতো? বাইরে থাকলে সব চুরি হয়ে যেত। এই বাড়িতে সব এক একজন যা আছে না, আর এগুলো চুরি হলে সে করারও ক্ষমতা নেই যে তোমাকে নতুন করে কিনে দেবে। তো মিস্টার গিয়োভূত, আপনাদেরও তাহলে একটা গার্ড চাই, লাইক ভঞ্চু। হ্যাঁ গো নতুন বউ, তুমি বুঝি খুব বড় লোক বাড়ির মেয়ে? পোড়া কপাল তোমার। আমার শেখরের যদি ওই কি বলে ফ্রিজ, কাপড় কাচার মেশিন কেনার ক্ষমতা যদি থাকতো, তাহলে কি আর চিকিৎসা করাতো না গো? তোমার শাশুড়ি ওই যে, হ্যাঁ রে বল না শেখর, কি যেন বলে, ওই কেমো নাকি, সেই চিকিৎসা করাতো না? কেন? হ্যাঁ গো, ওই তো শেখর একটা ছাপাখানায় না কোথায় কাজ করে। তাতে আর কত টাকা পায় বলো যে মায়ের চিকিৎসা করাবে? ও নতুন বউ, তোমার শাশুড়ির যে ক্যান্সার হয়েছে গো। ভাবছেন তো কোনো সিনেমা দেখেছেন? এটা সিনেমা নয়, আমার মায়ের সত্যি ক্যান্সার। আমার মায়ের সত্যি ক্যান্সার, সত্যি ক্যান্সার। আমার মায়েরও তো মা, 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 this is not fair. মা, not fair, মা। बार-बार माয়ের ক্যান্সার is a bad film. Much.
আমি বারবার মাকে আর ছবি হতে দেব না। ওঠো মা, ওঠো বলছি, ওঠো না, ওঠো মা। হে মিস্টার গিয়োভূত, আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? যান, যান এক্ষুনি ডাক্তার ডেকে আনুন। ক্যান্সারের চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই, এত টাকা আমার নেই। নেই মানে? গিয়োভূত কোথাকার? মায়ের শরীর খারাপ আর আপনি বলছেন নেই? জানেন না এই সময় সিনেমায় কি হয়? যান, এই হাতটা বেচে টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করান। যান, যান বলছি। কি হলো? যান বলছি। আরে যান, সিনেমা এরকমই হয়। কি হলো? নিন। আপনি কি করছেন? হুট করে সোনার গলাটা খুললেন কেন? সোনা? না, এই কি আর সোনা নাকি? সোনা হলে কেউ অমন করে খুলে দেয়? হ্যাঁ গা নতুন বউ, তুমি কি সত্যি সত্যি ওই সোনার হারটা ওকে দিয়ে দিলে নাকি? শোনা তো কি হয়েছে, এরকম তো আমার অনেক আছে, কতগুলো তো এমনি এমনি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওমা, এ আবার কি কথা? সোনার গয়না এমনি এমনি হারিয়ে ফেলেছো? আরে আপনি বলুন না, মা বেশি দামি না সোনা? वाह 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 वाह, बॉनी क्या डायलॉग दिया। तालियां 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 तालियां। अरे আপনি হাঁ করে কি দেখছেন? তালি না বাজাতে পারেন, কমসে কম ডাক্তার তো আনুন। না না, আপনার গয়না বেচে আমি ডাক্তার আনতে পারবো না। মা, ওয়াও, সেন্স এসে গেছে। দেখলেন, ডক্টরের নাম নিলাম আর মায়ের জ্ঞান ফিরে এসেছে। ডক্টর আসলে তো একদম ফিট। কি গো মা, বলো? তবুও আপনার কাছে সোনার গয়নাটা বড় হলো।
তোমরা শেখরের বউকে তো দেখে নিয়েছো, তবু এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও না, যাও। সব যে যার কাজ করতে যাও, কেন শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো? যাও। ঠিক আছে, সেই ভালো। চলো দেখিনি, তোমরা ঘর খালি করো। এসো 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 যাও না। এসো এসো